প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। অর্জুন উবাচ সন্ন্যাসস্য মহাবাহো তত্ত্বমিচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক কেশিনী সূদন। অর্জুন বললেন, হে মহাবাহু, হে ঋষিকেশ, হে কেশিনী সূদন, আমি সন্ন্যাস ও ত্যাগের প্রকৃত তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছা করি। অর্জুন উবাচ মানে অর্জুন বললেন, সন্ন্যাসস্য মানে সন্ন্যাসের, মহাবাহ মানে হে শক্তিশালী বাহু বিশিষ্ট ভগবান, তত্ত্বম মানে প্রকৃত তত্ত্ব, ইচ্ছামি মানে ইচ্ছা করি, বেদিতুম মানে জানতে, ত্যাগস্য মানে ত্যাগের, চ মানে এবং, ঋষিকেশ মানে হে ইন্দ্রিয় নিয়ন্ত্রক ভগবান, পৃথক মানে পৃথকভাবে, কেশিনী সূদন মানে কেশী অসুর নাশক ভগবান শ্রীকৃষ্ণ। এই শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন। তিনি জানতে চান সন্ন্যাস ও ত্যাগ এই দুইটির প্রকৃত অর্থ কী এবং এদের মধ্যে পার্থক্য কী। অনেক মানুষ মনে করে সংসার ত্যাগ করাই সন্ন্যাস, গৃহ, পরিবার, সম্পদ ও সামাজিক দায়িত্ব ছেড়ে বনে চলে যাওয়া সন্ন্যাস। আবার কেউ মনে করে কিছু জিনিস ছেড়ে দেওয়াই ত্যাগ। কিন্তু এই দুইটির গভীর অর্থ সবাই বোঝে না। অর্জুন বুঝতে পেরেছেন বাহ্যিক ত্যাগ ও অন্তরের ত্যাগ এক বিষয় নয়। তাই তিনি ভগবানের কাছে স্পষ্ট ব্যাখ্যা চান। তিনি চান যেন এই দুই পথের প্রকৃত স্বরূপ প্রকাশিত হয়। মহাবাহু শব্দের মাধ্যমে অর্জুন ভগবানের শক্তি ও মহিমা স্মরণ করছেন। ঋষিকেশ বলে তিনি বোঝাতে চেয়েছেন ভগবান ইন্দ্রিয়ের অধিপতি। কেশিনী সূদন বলে তিনি স্মরণ করছেন ভগবানের অসুর বিনাশী শক্তিকে। এই তিনটি সম্বোধনের মাধ্যমে অর্জুন প্রকাশ করছেন যে কেবল ভগবানই এই জটিল তত্ত্ব ব্যাখ্যা করতে সক্ষম। এই শ্লোক আমাদের শেখায় সত্যিকারের জ্ঞান লাভের জন্যে বিনয় ও শ্রদ্ধা প্রয়োজন। অর্জুন নিজেকে জ্ঞানী ভাবেননি, তিনি প্রশ্ন করছেন নম্রতার সঙ্গে। এই প্রশ্নের মধ্য দিয়ে অষ্টাদশ অধ্যায়ের সূচনা হয়েছে। এই অধ্যায়ে ভগবান কর্ম, ত্যাগ, সন্ন্যাস ও মুক্তির চূড়ান্ত তত্ত্ব ব্যাখ্যা করবেন। সপ্তদশ অধ্যায়ের শেষে শ্রীকৃষ্ণ শ্রদ্ধা, দান ও যজ্ঞের তত্ত্ব ব্যাখ্যা করছেন। এরপর অষ্টাদশ অধ্যায় শুরু হয় এই শ্লোকের মাধ্যমে। এই সময় অর্জুনের মন অনেকটাই পরিষ্কার হয়েছে। তবুও সন্ন্যাস ও ত্যাগ সম্পর্কে তার মনে সংশয় রয়ে গেছে, কারণ বিভিন্ন শাস্ত্রে এই দুই বিষয় নিয়ে ভিন্ন ভিন্ন মত পাওয়া যায়। এই প্রসঙ্গে অর্জুন ভগবানের কাছে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চান, যাতে তিনি সঠিক পথে চলতে পারেন। এই শ্লোক থেকে আমি কি শিখতে পারি? এই শ্লোক আমি বা আমাদের শেখায় জীবনে সন্দেহ হলে যোগ্য গুরুর কাছে প্রশ্ন করা উচিত। এই শ্লোক আমাদের বিনয় শেখায়। প্রকৃত জ্ঞানী কখনো অহংকারী হয় না। এটি আমাদের আরও বোঝায় যে বাহ্যিক ত্যাগের চেয়ে অন্তরের ত্যাগ বেশি গুরুত্বপূর্ণ। এই শ্লোক আমাদের জীবনের লক্ষ্য স্পষ্ট করতে সাহায্য করে। সন্ন্যাস ও ত্যাগের প্রকৃত অর্থ না বুঝলে মুক্তির পথে এগোনো যায় না।
এই শ্লোক আমাদের দেখায় ভগবানের শরণ নিলে জীবনের সব জটিল প্রশ্নের উত্তর পাওয়া যায়। তাঁর কৃপাই মানুষের অজ্ঞতা দূর করে এবং আত্মিক উন্নতিতে সাহায্য করে। শ্রী ভগবান উবাচ কামিয়ানাং কর্মণাং নিয়াসম সন্ন্যাসম কবয়ো বিদুঃ সর্বকর্ম ফলত্যাগম রাহুস্ত্যাগম বিচক্ষণাঃ। শ্রী ভগবান বললেন, কামনা সংযুক্ত কর্ম ত্যাগ করাকে জ্ঞানীরা সন্ন্যাস বলেন, আর সমস্ত কর্মের ফল ত্যাগ করাকে বিবেকবানরা ত্যাগ বলে অভিহিত করেন। শ্রী ভগবান উবাচ মানে শ্রী ভগবান বললেন, কামিয়ানাম মানে কামনা সংযুক্ত, কর্মনাম মানে কর্মসমূহের, নিয়াসম মানে ত্যাগ বা পরিত্যাগ, সন্ন্যাসম মানে সন্ন্যাস, কবয় মানে জ্ঞানীরা, বিদুহু মানে বলেন, সর্ব মানে সমস্ত, কর্মফল মানে কর্মের ফল, ত্যাগম মানে পরিত্যাগ, রাহু মানে বলেন, ত্যাগম মানে ত্যাগ, বিচক্ষণাহা মানে বিবেকবানগণ। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সন্ন্যাস ও ত্যাগের প্রকৃত পার্থক্য স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। অর্জুন জানতে চেয়েছিলেন এই দুইটির মধ্যে আসল তত্ত্ব কি। তার উত্তরে ভগবান প্রথমেই বিষয়টিকে সহজ ভাষায় প্রকাশ করছেন। ভগবান বলছেন, যে কর্ম কামনা থেকে জন্ম নেয় সেই কর্ম পরিত্যাগ করাই সন্ন্যাস। কামনা বলতে বোঝানো হয়েছে ব্যক্তিগত ভোগ, সুখ, সম্পদ, খ্যাতি ও ক্ষমতার আকাঙ্ক্ষা। যখন মানুষ এই সব কামনা নিয়ে কাজ করে তখন সে বন্ধনে আবদ্ধ হয়। সন্ন্যাস মানে সংসার ছেড়ে বনে যাওয়া নয়, সন্ন্যাস মানে হলো কামনাপূর্ণ কর্ম ত্যাগ করা। যখন মানুষ নিজের লাভের জন্য কাজ না করে তখন সে প্রকৃত সন্ন্যাসীর পথে চলে। ভগবান আরও বলছেন, সমস্ত কর্মের ফল ত্যাগ করাই হলো ত্যাগ, অর্থাৎ কাজ করা যাবে কিন্তু তার ফলের সঙ্গে আসক্ত থাকা যাবে না। কাজের সাফল্য বা ব্যর্থতা দুই অবস্থাতেই সমভাব বজায় রাখতে হবে। এই শ্লোক কর্মযোগের গভীর রহস্য প্রকাশ করে। মানুষ কর্ম না করে থাকতে পারে না, কিন্তু ফলের আসক্তি ত্যাগ করলে কর্ম বন্ধনের কারণ হয় না। বিচক্ষণাহা শব্দের মাধ্যমে বোঝানো হয়েছে যারা গভীরভাবে বিষয়টি বোঝেন তারাই এই পথকে শ্রেষ্ঠ বলে মানেন, কারণ এই পথে সংসারে থেকেও মুক্তির দিকে অগ্রসর হওয়া যায়। এই শ্লোক আমাদের শেখায় যে সন্ন্যাস ও ত্যাগ আলাদা বিষয় হলেও উভয়ের মূল লক্ষ্য একটা, তা হলো আত্মশুদ্ধি ও ঈশ্বর লাভ। অষ্টাদশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ কর্ম, ত্যাগ ও মুক্তির চূড়ান্ত শিক্ষা প্রদান করছেন। অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান ধীরে ধীরে এই তত্ত্ব উন্মোচন করেছেন। এই প্রসঙ্গে ভগবান স্পষ্ট করেছেন, সন্ন্যাস মানে বাহ্যিক জীবন ত্যাগ নয়, অন্তরের কামনা ত্যাগ। ত্যাগ মানে কর্মবিমুখতা নয়, ফলাশক্তির পরিত্যাগ। এই শিক্ষা গীতার অন্যতম গুরুত্ব তত্ত্ব হিসাবে বিবেচিত হয়। আমরা এই শ্লোক থেকে কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় প্রকৃত সন্ন্যাস মানে দায়িত্ব এড়িয়ে যাওয়া নয়, কামনাকে পরিত্যাগ করা। এই শ্লোক আমাদের বোঝায় কাজ করা মানুষের কর্তব্য, কিন্তু ফল নিয়ে অতিরিক্ত আসক্ত হওয়া বন্ধনের কারণ। এই শিক্ষা আমাদের মানসিক শান্তি দেয়,
ফল ত্যাগ করলে দুশ্চিন্তা কমে যায়। এই শ্লোক আমাদের জীবনে ভারসাম্য আনে, সংসার ও সাধনার মধ্যে সুন্দর সমন্বয় ঘটায়। এই শ্লোক আমাদের শেখায় ঈশ্বরকে স্মরণ করে নিষ্কামভাবে কর্ম করাই মুক্তির শ্রেষ্ঠ পথ। এই পথে চললে জীবন পবিত্র হয়, ভগবানের কৃপা লাভ হয়। চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের